দি মুরাদ দিয়া থাকছে রমজান মাসে যারা বিশেষ করিয়া তারাবির নামাজ রে যারা বিশেষ করিয়া পড়লো গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিয়ার পিছনের तमाम গুনাহরে আল্লাহ মাফ দিলাম। সুবহান। তারাবির নামাজ 20 রাকাত সুন্নতে মুআক্কাদা যারা মুআক্কাদা শব্দের অর্থ হইল লাজিম জরুরি, যদি কেউ ছাড়েন ইচ্ছাকৃত অবস্থাতে গুনাহগার হইল। 20 রাকাত এখন বার হইছে 8 রাকাত। সোশ্যাল মিডিয়াত কিছু কিছু উলামারা এইভাবে ফতোয়া দিতে 8 রাকাত ইদিকে খান দেন না জানি বাইরে দয়া করিয়া, কারণ 8 রাকাত বিশ্ব নবী 20 রাকাত পড়েছেন একা একা। উমর তাকি জমাতে আরম্ভ হইল 20 রাকাত, ও জমাতে আমরা পড়ি এটারে বেদাতে হাসানা হওয়া হয়। হযরতে উমর তাকি তারাবির নামাজ জমাতে পড়া আরম্ভ হইল, এর লাগি 20 রাকাত নামাজ নবীজিও পড়িছেন, সাহাবায়ে কেরাম হলেও পড়িছেন, তাবিও পড়িছেন, আমরাও পড়িয়া ইয়ার তবে তাবি সারাত তাকি এখন মাঝখান তাকি ঘুরে 8 রাকাতের কথা কইতা আউরি খান দিন না জানি বাইরে। এটা আমরার দেশ কিছু কিছু আছেন বলে লা মজহবি, যারা মজহব মানেন না, লা মজহবি এর পিছনে আমরা ইক্তেদা করলে নামাজ হইতো নাই। বাংলা বই পড়িলে ইলো আলিম নাই, যদি ইলা আলিম হয়ে যাইতা তাহলে বিশেষ করিয়া খেও মাদ্রাসার পড়াইতে লাগলো না। অনেক আমি ওখান কইয়ার দেখুন জানি খেও কইবা বাংলা বখারি আমি পড়ি লাইছি, পড়িছেন আপনার হাদিস ব্যাপারে কিছু জানা হয়েছে, কিন্তু তাই না আলিম নাই। বাংলা মুসলিম শরীফ পড়িছেন, বাংলা আবু দাউদ শরীফ পড়িছেন, ইলা যদি বাংলা যদি বুখারী কিনিয়া মুসলিম শরীফ কিনিয়া আবু দাউদ কিনিয়া আপনি গড়া নিয়ে পড়িলেন, আপনি আলিম হয়ে গেছেন, উপাধি আপনার দেওয়া যাইত না। আলিম হইতে হইলে নিচে 10 বছর উর্ধে 12 বছর লাগে, নতুবা মাদ্রাসাটা বন্ধ হয়ে গেল। মাদ্রাসা ছাড়া কখনো আলিম হওয়া যায় না। তার মাদ্রাসা কি বাংলা পড়িয়া যদি আমি যদি কই বলে আমি বুখারী শরীফ পড়ি নিছি, আমি তো আলিম, আমার কত জ্ঞান, হ্যাঁ পড়ছ জ্ঞান বাড়ছে, কিন্তু আলিম না। এর লাগি মাদ্রাসা যেটা আছে এটা হইল গিয়ে আরবি গ্রামার পড়ানি হয়, এটার মধ্যে আরবিতে তর্জমা তুলা কোরআনের তাফসীর করা হয়। এর জন্য আউরি আমরা 8 রাকাত ব্যাপারে একটু সচেতন হইবা। 8 রাকাত এটা চাই না জানি কিছু আলিম হলা আসন, এটা লা মহজবি আরব বিভিন্ন দেশ দেখবা, দেশ থাকি বারইছন খারিজি এরবার রাফিজি, এটা সারা আমরার লাগে মাসলাগত মিলে না। এর জন্য এটা ওয়াজ শুনিয়া বিভ্রান্ত হইবা, নষ্ট হইবা, একটু খেয়াল করবা। তারাবির নামাজ পড়ি লাইছেন, রমজানের চন্দ্র দেখার লাগা লাগে রোজা আমরার লাগি ফরজ গলাত লাগি গেছে গিয়া বাবা তারাবির নামাজ 20 রাকাত পড়েন। যুবক বাইন খেয়াল করি পড়ো রে বা, রাস্তাঘাটে অযথা সময় নষ্ট না করিয়া তারাবির নামাজ খান সুন্দর করি পড়ো, পড়িয়া ঘরের মধ্যে যাও। রমজান মাস তো অবসরতা হয়, ঘুমাইবার আগে আল্লাহর কালাম কোরআন শরীফ বাইর করিয়া সামান্য তিলাওয়াত করো। প্রতিদিন যদি রাত্রিবেলা 1 পারা যদি তিলাওয়াত করো তাহলে আপনার 30 দিনে কোরআন শরীফ খান খতম হইব। এর জন্য সেই শয়তানে বিভিন্ন ওয়াস দিব আপনার আমার দিলের মধ্যে, কইব বন্দারে কিছুদিন খাইলে হারাম, পরে তওবা করে লাইবে, হারাম সম্পদ বানাইলা পরে তওবা করে লাইবে, তুন আল্লাহর জিকির করবে, খুব বালা করি করবে, গুনাহ খান করিলা পরে তওবা করবে। এইভাবে দিলের মধ্যে শয়তানে ওয়াসওয়াস ডালিয়া দিব। আর প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার লগে লগে প্রত্যেক সন্তানদের শয়তানে কি করে সইয়া থাকে, কিন্তু মায়ে দোয়া করার কারণে 2 জনের শয়তানে সইতে পারছে না। গাইরা মারিয়ামা ওয়া ইবনিহা, একজন মরিয়ম কিছু আগে তা বাচ্চানতে কইছেন সব চাইতে ভালো পবিত্র মহিলা হে বলে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সব চাইতে পর্দাশীল মহিলা হে আসলা বলে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতিমারও মানে পবিত্র হওয়া হয়েছে, তবে পর্দাশীল হওয়া হয়েছে। এর জন্য জান্নাতের নারীদের সর্দার আল্লাহ বানাইবা হযরতে ফাতিমাতুজ জাহরা। এর জন্য বিশেষ করিয়া দেবেন এই যে শয়তান আপনার আমার দুশ্মন, মায়ে দোয়া খসলা দুশ্মনে সইতে পারছে না, মরিয়মে আল্লাহর দরবার দোয়া খসলাম, ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ, আপনার কাছে বিক মাঙ্গিয়া দেব আল্লাহ, আমার পেটে যে সন্তান দিছো, সন্তান জন্মের পরে আপনি শয়তানের কুসাত থেকে হেফাজতে রাখিও। আল্লাহ মায়ের দোয়ারে কবুল খসলা খার বলে মরিয়মর মা হান্না বিনতে ফাকুজে দোয়া খসলা।
হান্না বিনতে ফাকুজর দোয়া আল্লাহ কবুল করছেন। মরিয়ম রে শয়তানে সইছে না, আর মরিয়মর গর ঈসা রুহুল্লাহ রে শয়তানে সইতে পারল না। ও দুইজন শয়তান তাকি বাঁচি গেলা। এক মায়ের দোয়ার বরকতে, মায়ের দোয়া কবুল। সন্তান হওয়ার লগে লগে আমরার মা বাবার কর্তব্য দায়িত্ব কি? সন্তান যদি হসপিটালে জন্মগ্রহণ করিয়া থাকে, সন্তান বেশিরভাগ এখন জন্ম হয় হসপিটালও নানি, বাড়িয়ে করে কমি গেছে বলার, বেশিরভাগ হসপিটালে জন্ম হয়। হসপিটালে জন্ম হয়েছে, ডাক্তারই তাদের রুল মতো, হসপিটালের রুল অনুযায়ী বাচ্চারে তারা গোসল দেওয়াইতে দেয় না, গোসল দেওয়ায় না। গোসল না দেওয়াইয়া খানের মধ্যে আপনি আজান দিতায় না। বাচ্চাটারে প্রথমে জীবনে সুন্দর করে গোসল দেওয়াইয়া, নতুন কাপড়, ভালো একটা কাপড় গায়ের মধ্যে লাগাইয়া বাচ্চার ডান খানের মধ্যে আজান দিতা আর বাম খানের মধ্যে একামত দিতা। আমাদের দেশে কিছু মানুষের ধারণা মেয়ে সন্তান হইলে আজান লাগবো নি, বলে হ্যাঁ লাগবো। মেয়ে সন্তান হইলেও খানো আজান দেখবা, ছেলে সন্তান হইলেও খানো আজান দিতা। আজানটা দেওয়ার পরে এই বাচ্চাটার তহনিক আদায় করতা বলে প্রত্যেক সন্তানের মাথার মধ্যে খাজুর সাবাইয়া দিতা, মুখের মধ্যে খাজুর দিতা। নমাজি একজন ব্যক্তি দিয়া দেওয়ার অর্থ হইল ভালো পরহেজগার, নমাজি আমলি মানুষ দিয়া এইভাবে মুখের মধ্যে দেখবা। কারণ ইয়াতাকছে গিয়া দেখুন আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে, বিশেষ করিয়া প্রত্যেক নমাজি হকলে যদি এইভাবে বাচ্চার মুখের মধ্যে মিঠা জিনিস যদি দিয়া তখন এই বাচ্চাটা আমলি হইব, তার মুখের ভাষাটা সুন্দর হইব। এটা তহনিক করা সুন্নত। খাজুর পাইছুন না, চিনিও বালা, চিনিও দিয়া দিতা। খাজুর যদিও ভাই না, চিনিও দেখবা, চিনিও দিতে পারবা তালুত আর তার মুখ। তারপরে এই সন্তানের সুন্দর একটা নাম রাখবা, ইসলামিক লাইনে অর্থগত মিল একটা নাম আপনি রাখবা। ইসলামিক লাইনে অর্থগত মিল একটা নাম রাখবা, যে নামটা অর্থবালা। খালি এমনি সুন্দর ফ্যাশনে যাইতাম না আমরা, কিছু আছি বলে নামর খালি ডিজাইন হইতো, নামর খালি ডিজাইন লাগে, কিন্তু আমরা নামটা অর্থবালা আসেনি ই খবরও না। আমরা ইলা আসি না কঞ্চায়, ইলা প্রায় মানুষ আছে বালা একটা সুন্দর নাম আমরা জীবনে আমরা রাখতাম। নামটা রাখা হইল সন্তানকে লালন পালন করিয়া বড় করলা। সন্তানের মা বাবার উপরে হক হইল সন্তানকে পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। প্রত্যেক মা বাবার উপরে হক হইল মায়ে খাওয়াইতা পুরা 2 বছর। এখন কিছু কিছু জায়গাত মা হলে দুধ খাওয়াইন না, 2 বছর কিতা করেন না, দুধ খাওয়াইন না, 2 মাস 3 মাস খাওয়াইয়া বাজারি দুধ খাওয়াই। ইলা হয়ে যায় গিয়া ওই না নখন চায়। ইলা যদি করো এনতে সন্তানের হক আদায় হইল না। সন্তানের যদি দুধ থাকে না, দুধ খাইতে পান না সন্তানে বলে মার দুধ কম, তে বাজারে দুধ খাওয়াই। আর দুধ তৈয়া যদি দুধ বন্ধ করেন সন্তানকে দুধ খাওয়াইন না, ই বাচ্চার হক আদায় হইল না। এটার তাকি প্রত্যেক সন্তান অকলর সম্পর্ক কমি যায়, মা বাবার তাকি মহব্বত কমে। নবীজে ফরমায় যে সন্তানকে মায় যত বেশি করিয়া দুধ খাওয়াইবা, তত বেশি মার সন্তানের মধ্যে মহব্বত আল্লাহ গাঢ় করিয়া দিবা। হক সুবহানাল্লাহ। এই মায়ের স্তনে যে দুধ যেটা আছে, নবীজে ফরমাইছেন দুনিয়ার বুকে এই দুধের চাইতে আর কোনো দুধ দিয়ে তুলনা নাই। এত ভিটামিন, এত ভালো দুধ। এই দুধ খাইলে ব্রেইন ভালো হয়, হার্ট মজবুত হয়। প্রত্যেক সন্তানকে মা হলে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। এই ফ্যাশনও আমরা দিতাম না। আমরার দেশে এখন বিভিন্ন ধরনের ফ্যাশন আরম্ভ হয়েছে। দুধ ছাড়াই দিন বাচ্চা তোর 2-3 মাস খাওয়াইয়া বাদে খালি তুলা, আর মায়া খাওয়াইন না। খাওয়াইলে বুঝিন শরীর নষ্ট হয়ে যায়, বুঝিন কমজোরি হয়ে যায়, বুঝিন এই কথা মনে আনিয়া অনেক মা হলে দুধ খাওয়াইত না। বাচ্চা তোর হক আদায় করে। দুধ না থাকলে ডাক্তার দেখাই, নতুবা মা হলে দুধ খাওয়াইতে, এটা হক। ভাই মুসলমান, এখন দেখো আর একটা জিনিস আমাদের দেশের মধ্যে আরম্ভ হয়েছে ডাক্তারদের কাছে। যদি ডাক্তারে কোনো প্রেশার দিয়া, ডাক্তারে যদি হয় বলে তোমার সিজার করতে লাগবো, কোন সিজার মানে সন্তান 2টা পাইছন, 3টা সন্তান পাইলাইছন আর সন্তান না, ডাক্তারে যদি তার কোনো কৌশলে যদি সিজার এমনভাবে করলো, এমনভাবে অপারেশন করলো যাতে এই মহিলার জীবনে আর কোনো সন্তান পাইতা না।
যদি ইলা কোনো চাপর মুখ পড়িয়া কোনো ডাক্তারে করে লিছে সরকারের অর্ডার, এটা দুসরা আলোক। ইচ্ছাকৃত অবস্থায় যদি কোনো মহিলা বা স্বামী স্ত্রী দুজনে মিলিয়া যদি সিজার করেন তাহলে গুনাহগার হইবা বলে এখানে ও কারণে হইবা নিজে কন্ট্রোল থাকতে হয় বলে সন্তানের প্রয়োজন নাই, নিজে কন্ট্রোল হয়। আপনি যদি এইভাবে একজন মহিলার যদি এইভাবে সন্তান না পাওয়ার জন্য ব্যবস্থা যদি করিলেন আপনার জীবনে, তাহলে দেখো 2 সন্তানের মালিক হইছেন, হঠাৎ সেই মহিলার স্বামী মারা গেছেন কিবা তো স্বামীর তাকে কোনো কারণবশত আলাদা হয়ে গেছেন, এই মহিলার ভবিষ্যৎ আছে, মহিলায় অন্য স্বামী গ্রহণ কর্তা বিবাহ কর্তা, কিন্তু অন্য কোনো স্বামীর ঘরে যাওয়ার পরে জীবনে আর কোনো সন্তান তো পাইতা নাই, এই মহিলার সন্তান পাওয়া সম্ভব নয়, যার জন্য এইভাবে অপারেশন তাকে সারা বিরত থাকুক, এইভাবে অপারেশন তাকে বিরত থাকুক। কারণ যদি একজন মহিলার লাইফ লিয়া টানাটানি করে আপনি আমি সারা গুনাহগার হয়ে যাব, যদি এইভাবে জিনিসও যদি তাকি যায় ইচ্ছাকৃত অবস্থায়, কোনো গ্যারেন্টি নাই মানুষের জীবনে, গ্যারেন্টি আছে না। সন্তান পাওয়ার লগে লগে প্রত্যেক সন্তান দেখো ছোট থাকি কিছু বড় যেই সময় গেল সন্তানের মাত কথা শিখিলাইল, তখন মা বাবার উপরে দায়িত্ব আছে, বিশেষ করিয়া মায়ের সন্তানরে কখনো ইসলামিক শিক্ষা জেনারেল শিক্ষাটা পুরাপুরি দেওয়ার উপযোগী সময় হয়েছে না। এর আগে সন্তানরে ছোট থাকতে তারে সুন্দর সুন্দর কথা শিখাক্কা, আল্লাহর জিকির শেখায়, কলিমা তারে শিখাক্কা, সুন্দর করিয়া তারে মাত কথা শিখাইতাম। কোনো বাচ্চা যদি অশ্লীল ভাষা যদি প্রয়োগ করে তারে দমক দিতাম। যখন সে মোটামুটি কিছু পড়ার উপযোগী হয়ে গেল সবাই মক্তবের মধ্যে সন্তানরে দেখবা, সন্তানরে সবাই মক্তবের মধ্যে দেখবা, সবাই মক্তবের শিক্ষা যেটা বাবা এত গুরুত্বপূর্ণ শিক্ষা, এই শিক্ষাটা যদি আপনার কোনো সন্তানরে ছেলেরে মেয়েরে যদি আপনি দেন না, এই সন্তান যত জেনারেল উচ্চ শিক্ষিত হোক না কেন সে নাস্তিক মুরতাদ হয়ে যাইব। এর কারণে ইসলামিক শিক্ষা আমরা যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক মুসলমানদের নরনারীর উপর হইয়া থাকছে এইটা শিক্ষা অর্জন করা ফরজ। ভাই মুসলমান, এর লাগি সবাই মক্তবের গুরুত্ব আমরা দিতাম। এখানে দেওয়ার পরে কি হয় বলে কোরআন শরীফ পড়ানি হয়, এখানে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব গুলা শেখানির পরে ইমাম আবার কি করেন, সবাই মক্তবের শিক্ষক হলে বাচ্চাদের কোরআন শরীফ তিলাওয়াত শিখায়। এই কোরআন শরীফে আবার শুদ্ধ করে পড়ার জন্য রমজান মাসের মধ্যে কারিয়ানা আছে, কারিয়ানা মাদ্রাসাও আছে, তারপরে কোরআন শরীফের অর্থ বুঝার লাগে খারিজা মাদ্রাসা আছে। আর সেই কোরআন শরীফ শুধু হিফজ করার জন্য হাফিজিয়া মাদ্রাসা। সেই দিনই শিক্ষা যদি কোনো মানুষের মধ্যে যদি বিলকুল থাকে না, জেনারেল শিক্ষা সে যত শিক্ষিত হোক না কেন এই মানুষের ইসলাম ধর্ম ব্যাপারে তার তেমন জ্ঞান থাকতো না। আমি একদিন একটা বই পড়িলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, নাম শুনছেন আপনারা, উচ্চ পর্যায়ের একজন ভারতীয় নাগরিক ছিল, জ্ঞানী ব্যক্তি ছিল। তার জীবনী পড়িয়া দেখলাম কিভাবে তার শিক্ষা অর্জন করলা, কিভাবে বাইরে মালয়েশিয়া গেলা পড়াশোনা করলাম, ব্রিটেনও গিয়া পড়াশোনা করলাম, পরবর্তীতে পড়া শেষ করিয়া মহাত্মা গান্ধীর সঙ্গে পরামর্শ করিয়া দেশ স্বাধীন করতে গিয়া আমাদের ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে কি পরিমাণ তাই লড়াই করলা। কারণ এত কি একজন জ্ঞানী ব্যক্তি ও বিশেষ করিয়া নেতাজি সুভাষচন্দ্র বসু যে তাই এইভাবে একটা বিবৃতি দিলা, তাই হইলা বলে মানুষের জীবনে যদি যে কোনো ধর্মের মানুষ হোক তার ধর্মগ্রন্থ ব্যাপারে তার মধ্যে জ্ঞান থাকত, তার ধর্ম ব্যাপারে তার জ্ঞান থাকত। ধর্মগ্রন্থ কোরআন, আমরা সনাতন ধর্মগ্রন্থ, ইসলাম খ্রিস্টান ধর্মের তার ধর্মগ্রন্থ, জৈন ধর্ম তার ধর্মগ্রন্থ, এইভাবে তার ধর্ম এবং ধর্মগ্রন্থ ব্যাপারে তার জ্ঞান থাকত। যে কোনো মানুষের যদি তার ধর্ম ব্যাপারে ধর্মগ্রন্থ ব্যাপারে যদি বিলকুল তার জ্ঞান থাকে না, তে ধর্মটা কি সে বুঝতো না, ধর্মর করণীয় কি সে বুঝতো না, ধর্মগ্রন্থের আদেশটা কি সে কিন্তু বুঝতো না। এর জন্য প্রত্যেক মানুষের তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা অত্যন্ত দরকার। নেতাজি সুভাষচন্দ্র বসু স্কুল লাইফ পাঠশালা পড়ার থাকতে সময় স্কুলে গেলা, যাওয়ার পরে এক বাঙালি ছেলের হাত ইংরেজর এক ছেলের হাত লাই গেছিল, ইংরেজর এক ছেলের সঙ্গে
সে কিন্তু বাঙালিরে মারি দিল। তাই দেখছ স্কুল ছুটি হওয়ার পরে সেই ইংরেজের ছেলেরে কইলা তুমি কোন কারণে তার উপরে হাত তুললাই খসায়? সে উঠিয়া কইল বাঙালি ছেলে। বলে বাঙালি ছেলে তার হাত লাগলে তোমার কি ক্ষতি? বলে নোংরা। ওই সময় কইলাম হে ইংরেজের ছেলে জানিয়া রাখিস, তুই ন জেলা মানুষ, সে ওলা মানুষ, আমি ওলা মানুষ, ধর্ম যার যারই আলাদা, কিন্তু মানুষ সমান। মানুষের জ্ঞান বিবেক মানুষের গঠন সব কিছু সমান, ব্লাডও সমান। হেনে তুই এই ব্যক্তির এইভাবে কষ্ট দিলে এটা কিন্তু সঠিক নয়। মানুষে যখন মানুষের জ্ঞান অর্জন করিয়া থাকে তখন এইভাবে মানুষের মধ্যে ছোট বড় কোনো ভেদ রাখে না। হে ইংরেজের ছেলে জানিয়া রাখিস, আজকে তুই তার উপরে হাত তুলছ, এইভাবে আর কোনোদিন কোনো বাঙালি, এইভাবে কোনো হিন্দিভাষী মানুষের উপর তুই যেন আর হাত তুলিস না। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা মহাত্মাতি শুনলেন। এর লাগে আমরা সব মানুষ, আমরা মুসলমান, মানব জাতি হইতে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, জৈন, যে কোনো ধর্মের মানুষ, প্রত্যেক মানুষ সে কিন্তু মানুষ। যার যারই ধর্ম হইল গিয়ে আলাদা, যার যারই ধর্ম নিয়ে চলটা। আমরা ইসলাম ধর্মের মানুষ। আজকে আমরা যে ধর্মে আছি এটা মনোনীত ধর্ম, যে ধর্মটা বলা হয়েছে বলে শান্তির একটা সুন্দর একটি ধর্ম, যে ইসলাম ধর্মর যে নিয়ম গুণাবলী যেগুলো আছে, গোটা বিশ্বে আরও বহু ধরনের ধর্ম আছে, কিন্তু এইভাবে ধর্মর নীতি সব ধর্ম নাই। আমাদের ধর্মের নীতি দেখেন, আমাদের ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কোরআনে আছে, মুহাম্মদের বাণীর মধ্যে আছে বলে তুমি সুন্দর কাপড় পরিধান করো। আলিম হোক বা ইসলাম ধর্মের পণ্ডিত যারা সোনেরা আলিম সমাজ হোক কাপড় পরিধান করেন, জেনারেল মানুষে কাপড় পরিধান করেন, মহিলা হলে সুন্দর সুন্দর কাপড় পরিধান করেন। কিন্তু ইলা এক একটা ধর্ম আছে, তাদের বড় বড় পণ্ডিত যারা আছে এরা উলঙ্গ অবস্থায় থাকেন না, উলঙ্গ অবস্থায় থাকে। উলঙ্গ অবস্থায় তাদের লজ্জাস্থান দেখা যায়। এইভাবে উলঙ্গ অবস্থায় থাকা হয়, যার জন্য আমাদের ইসলাম ধর্মের এইভাবে কোনো পণ্ডিত, ইসলাম ধর্মের কোনো মানুষ এইভাবে উলঙ্গ হইলে আমাদের ধর্মের মধ্যে কোনো স্থান নাই। কেউ স্থান দিব হয়ে যায়। কোনো মানুষ যদি উলঙ্গ হইয়া যদি মসজিদে কেউ জায়গা দিবানি, তকি না থাকলে আমরা দমক দেই বলে বাড়ি যাও তকি লিয়াও। তকি না থাকলে আমরা ধর্ম কত সুন্দর, যে ধর্মে আদেশ করছে তুমি সুন্দর লেবাস পরিধান করো, তুমি আব্রু করো, পর্দা করো, তুমি সুন্দর ইয়া ধর্মস্থলে যাও, সুন্দর ইয়া ধর্মীয় স্থানে যাও, সুন্দর ইয়া তুমি ধর্মগ্রন্থ পড়ো, সুন্দর ইয়া ধর্ম নিয়ে যেটা গবেষণা হইব, যে জায়গার মধ্যে বিস্তারিত আলোচনা হইব, এই জায়গায় যাও। তাই আমরা ধর্মর রীতি নিয়মমালাগুলা কত সুন্দর, কত সুন্দর। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াত নাজিল হইল আমার নবীজি জবলে নূর উচ্চা একটি পাহাড় মক্কায় অবস্থিত। সেই পাহাড়ের মধ্যে যখন রাসূলুল্লাহ সেই গারে হেরার মধ্যে গিয়া প্রতিদিন আল্লাহর ইবাদত বন্দেগী করতে মশগুল ছিল, হযরতে খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর জন্য খাবার বস্তু নিয়ে যাইতা। এত উঁচা পাহাড়, এখনো গেলে দেখবা 40 থেকে 50 মিনিট সময় লাগে সেই উঁচা পাহাড়ের মধ্যে গিয়ে পৌঁছিতে। যে জায়গায় আল্লাহর রাসূল আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিল, সেই জায়গায় সর্বপ্রথমে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া কইলা, হে নবী আপনি ফড়কা, ও নবী আপনি ফড়াই। বলে কি ফড়াই? আল্লাহর নামে পড়েন যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে সৃষ্টি করছেন। ওই রাসূলুল্লাহ ফরমান ওয়াসসিহর, জাদু করিও না, জাদু এটা সত্য, জাদুটুনা যেটা এটা সত্য। কইবা জাদু আর একটা নেই, এটা ভুল। যুদ্ধ করে যদি কোনো মেসাবে, কোনো তবিবাতর মেসাবে জাদু করিলাই আপনার বরবাদ করি লাইব, আপনারা ধ্বংস করি লাইব। জাদু আপনার বিশ্বাস আইছিল না, সারান না মাতিতরা না, আমি দেখাই দিব জাদুইটা কিলা আকারে কয়। তবে আমি বিশেষ করি আমরা তবিবাদ তেমন করি নাই, সময় নাই। মানুষ মানে মাঝে মধ্যে তেল ফড়াই আনে, পানি ফড়াই আনে, আল্লাহর কালামটা কি ফড়িয়া দেয়, পানিও ফড়িয়া দেয়। আল্লাহ শিফা দান করেন, সেও শিফা পার, সেও ফার নাই, তা ঠিক আছে। তবে বিভিন্ন বইগুলো আছে, বাংলা বই একটা আছে, নাগরি ভাষার বই আছে,
হিন্দি ভাষার বইগুলা আছে, ইন্দ্রজাল আছে, কুকা পণ্ডিত আছে, কুকি পণ্ডিত আছে, বশীবরত বই আছে, এইভাবে বিভিন্ন ধরনের বইগুলা আছে। ইগুলা দিয়া কিতা করণ মানুষে বিভিন্ন টুনগুন করণী তয়া থাকছে গিয়া জাদুর লগে পয়গাম্বরে হওয়ার জন্য। মুসা জানাইলা কইলা রে বা শয়তান, সুবর্ণ সুযোগ পাওয়া গেল। আল্লাহ কইছেন তুমি তো আদম রে সজদা খসলা না, ইনকার খসলা, তোমার ভিতরে ফখর আসলো, তকব্বরি আসলো রে বা শয়তান। জানিয়া রাখো তুমি যাও একটা বার গিয়া আদমের খবরের মধ্যে সজদা দিলাও, আল্লাহ কইছেন তোমারে মাফ করিয়া দিলাইবা। হওয়ার সঙ্গে সঙ্গে শয়তানে জানায়, হয় ও মুসা এটা কখনো সম্ভব নাই, আদম জীবিত থাকা অবস্থায় তানরে আমি সজিদা করছি না, মাথা নত করছি না, কখনো তান খবরের মধ্যে আমি সজিদা করবো না। নাউযুবিল্লাহ। দেখছেন নি তার নাম শয়তান, তার ভিতরে কতটুকু ফখর নানি, কতটুক ফখর, কত বড় তার ভিতরে তকব্বুরি। ফখর সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, লোকমান হাকিমে তার ছেলের 10টা নসিহত করলাম, এর মধ্যে একটা নসিহত করছেন প্রত্যেক গার্জেন টকলে সন্তান হলের নসিহত করা অত্যন্ত দরকার, প্রয়োজনীয়। আপনার ছেলেরে আপনি খালি খাওয়াইলে লালন পালন করিয়া বড় করলে এটা আপনার দায়িত্ব নাই বাবা। আপনার মেয়েরে আপনি লালন পালন করলে আপনার দায়িত্ব আদায় হয় না। আপনার ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে আপনার মুখের ভাষাটা সুন্দর হইতো, সুন্দরভাবে তারে ভালো ভালো মাত কথা শিখাও, নসিহত করক। লুকমান হাকিম তার ছেলেরে একটা নাই দুইটা নাই, তাফসীর দেখলাম একাধারে 10টা নসিহত করলা। এর মধ্যে একটা নসিহত করছেন যেমন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হে বাবা আমি তোমার নসিহত করি, আর ও কলিজার টুকরা সন্তান, তুমি মানুষের সঙ্গে যখন কথাবার্তা করবা কখনো তোমার মুখ তাকি চেহারা তাকি মানুষের কষ্ট দিও না, তোমার তাকি যাতে কোনো ধরনের রক্ষার ঘটে না, অতএব তুমি মুখ ঘুরাইয়া কথা হইও না। হাত দেখা দি অর্থ আঞ্চন তফসিরও দেখলাম, এক অর্থ আঞ্চন মুখ ঘুরানি, এক অর্থ আঞ্চন গাল ফুলাইও না, মুখ বেখা করিও না, আর আঞ্চন রক্ষার ঘটাইও না। রক্ষার হইল তোমার তাকে কোনো অসুবিধা করতো না। 3টা অর্থ আঞ্চল মুফাসসিরিনে কেরাম বলেন, এক অর্থ হইল গিয়া গাল ফুলাইয়া কথা কইও না। মানুষের সঙ্গে কথাবার্তা করতে সময় মুমিনের চেহারা হইল গিয়া আয়না, তোমার চেহারা বাইসাইয়া তার মায়া লাগতো, দয়া লাগতো, তোমার মুখের ভাষা শুনিয়া সে সন্তুষ্ট হয়ে দিত। যার জন্য বিশেষ করিয়া মানুষের সঙ্গে কথা করতে সময় সুন্দরভাবে কথা করিও, যাতে তুমি কখনো খোবাল খান খুশ করিও না, অন্যর যেন বুড়া লাগে না। এর লাগে যখন জানি খোবাল খুশ করিয়া মুখ কুন্দা বানাইয়া কথা করলে মানুষে তারে ভালো হয় না। কইব নি কোন যায় কইবই মানুষে তো খোবাল খুশ করিয়া মাথে হল্লা তলে দিদিয়া মাথে, ওলা কইবুন না কোন যায় মাথা নিচে দিদিয়া মাথে। 2 নম্বরে আতাকছে গিয়া তুমি গাল ফুলানি দিয়ে মুরা দিয়া তাকছে গিয়া মুখ বেকা বানাইও না। এমন মুখ বেকা বানাইও না যে মুখের কারণে মানুষ তোমার আর বিলকুল দাঁড় লয় না, মুখের কারণে তোমার দাঁড় লইতো, তোমার প্রশংসা করতো। আর তোমার মুখের ভাষা যদি কর্কট বানাইলা কোনোদিন কোনো বালা মানুষে তোমার নিকটে আসতো নাই, দাঁড় লইতো নাই। মুখ ঘুরাইয়া কথা কইও না মানে ফিসে দিয়ে ঘুরাইও না, কিবা তো ডাইনে কিবা তো বামে, তার চেহারা টু চেহারা মিলাইয়া কথা কইও। বাবা নসিহত করছেন ছেলেরে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বাবা জমিন আটিতে সময় তুমি তকব্বুরি দেখাই আটিও না, বেটা কিরি দেখাই আটিও না, নরম ভাবে চলিও। যে কোনো মানুষ নরম হইয়া চলক তারে মানুষে ভালো কইব, মানুষে কইব ছেলেটা বড় বালা, মানুষটা বড় বালা, চলাফিরাটা বড় সুন্দর, মানুষটা হাঁটাফিরা বড় সুন্দর। আর কোনো মহিলা যদি ওলা চলে সুন্দরভাবে নরম হইয়া মানুষে কইবা অমুকর মেয়েটা বড় বালা, কইবাই না। মেয়েটা যদি ওলা বেপরওয়াল্লা খান যদি চলে ঘুরে মানুষের সমালোচনা করবো, খারাপ কইব। ছেলে যদি বেপরওয়াদের মতো চলে মানুষে কইব মানুষটা তেমন বালা নাই, বেপরওয়া হিসাবে চলে আদব আখলাক তার তেমন সুন্দর নাই। এর জন্য লোকমান হাকিমে নসিহত করছেন তুমি নরম হইয়া চলিও মানুষের সঙ্গে, এই ধরনের রক্ষার গোটাইও না, তোমার মুখ থাকি যেন কোনো মানুষে কষ্ট পায় না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফখর করনেওয়ালারে আল্লাহ পছন্দ করেন না। ফখর বুঝাইছেন নি? ফখর হইল গিয়া আমি অতি শিক্ষিত দিল একটা বরাত্ত আইও কই না, আমি হইলাম কি টেকালার বাপ, ফখর আই গেছি। আমি হইলাম কি সুন্দর, ফখর আই গেছে। এই ধরনের বিভিন্ন জিনিস নিয়ে যেন ফখর দেখা নেই। যদি ফখর কোনো মানুষে যদি তার বদনের দেখায়
আমি একজন অতি সুন্দর মানুষ, আমার শরীরটা দেখতে সুন্দর, পাওয়ার বেশ বাবা, তুমি ফখর দেখাইও না কোন সময় কোন রোগে আক্রান্তিত হইবাই। ফখর দেখাইয়া মানুষের সামনে জাহির করিও না কোন সময় এমন বড় রোগ হইব যে রোগের কারণে তোমার বেমার তেমন শিফ হইতো নাই, বদনের কোনো সৌন্দর্য থাকতো নাই। ধনের বড়াই কখনো দেখাইও না বাবা। আপনার যত সম্পদ থাকুক না কেন, আপনার এমন সিএনসার বেমার হইব, পলট যাইতে লাগবো। 20 লাখ টাকার সম্পদ আসলো, 20 লক্ষ টাকা যাইতে আপনার সময় লাগতো নাই। এর জন্য বলে আমার আওলাদের ফখর দেখাইও না। হয়তো আওলাদ আল্লাহ চিনাইয়া নিতে পারে 4 দিনের ভিতরে, নতুবা কোনো আওলাদ দখলর মানে রিজেক তুমি খাইতে পারতাই নাই। হইবা ফার্স্ট ছেলের বাপ হেসে এক আওলাদের খানি খাইতে পারতা না, ইলা আসলে বল যায় ফার্স্ট ছেলের বাবা, কিন্তু বাবা সুখ শান্তি নাই। বয়স প্রায় 60-70 বছর হয়ে গেল। বাবা আশা করিয়া ছেলের বিবাহ করাইছেন, কিন্তু একটা হরে বিবাহ করাইছেন আলাদা হইতরা। একটা ছেলের রুজি বাবা খাইতে পারেন না, বড় দুঃখ লাগে। হয়তো কোন দোষ করছেন আল্লাহর কাছে। একটা দোষ হইল আগে হয়তো হারাম খাবাইছিলা ছেলে সন্তান ডে, খাবাইয়া বড় খসলা হারামের কারণে বাবা বড় লজ্জিত, জমিন কষ্ট পাইতরা। নতুবা ফখরের কারণে আওলা দখলর কোনো রুজি খাইতে পারলা না, আওলা দখলর কারণে বাবা কোনো সুখ শান্তি পাইলা না। দুরূদ শরীফ বড় কয়েক মর্তবা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এর জন্য লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, ফখর করেন না ওয়ালারে আল্লাহ মহব্বত করেন না। মহব্বত দি মুরাদ আল্লাহর কাছে বালা না, পছন্দনীয় না। আমরা ইনশাল্লাহ ফখর করতাম না কোনো ক্রমে। আমি যেন খালি বড় অতা আমার অতা এখান ফখর করা যে নিজে নিজেকে সবসময় ছোটো হইয়া চলার চেষ্টা করতাম। যত আমি নিজে ছোটো হইব তত আল্লাহ আমারে বড় বানাইব। সুবহানাল্লাহ। যাই হোক, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়িও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইয়া থাকছে গিয়া তোমাদের দুশমন, তোমাদের চিরশত্রু দুশমন। আবার আল্লাহ দ্বিতীয় জায়গার মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি তান খাও, আমি আল্লাহ যেটা রিজিক তোমাদের জন্য দান করছি এটা খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, আর আমার রিজিক পাওয়ার পরে তুমি তান আমার শুকরিয়া আদায় করিও। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, আর রিজিক খাওয়ার পরে আমার ইবাদত বন্দেগী যেগুলা করবে আমি আল্লাহ কবুল করবো। এই আয়াত দ্বারা সাফ হয়ে গেল হালাল রিজিক খাইয়া ইবাদত করলে ইবাদত কবুল হয়, হারাম খাইলে ইবাদত আল্লাহর দরবারে গণ্য নাই। মানুষে হয়তো জীবনে অনেক চিন্তা করতে পারেন, আহারে জীবনে এত দোয়া করলাম টাকা পয়সা রুজি করিয়ার, কিন্তু আমি জীবনে যেটা চাইয়ার ভাইয়ার না, অত বড় মুসিবত করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, কেন আল্লাহ আমার মুসিবত থেকে উদ্ধার করে না? কিবা তো মানুষের দিলও আসতে পারে, নমাজ পড়ি এক মনে নমাজ পড়তাম পারি না, নমাজ থেকে কোনো ফায়দা পাই না। কারণ হারাম খাইয়া মানুষে যখন নমাজ পড়িব, ইবাদত বন্দেগী করব, ইহা তককে দোয়া করব, তাদের দোয়া আল্লাহর দরবারে পৌঁছে না। আমি ব্যক্তিগত হইয়ার না, ও আয়াতের ব্যাখ্যা তানজন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লাহর রাসূলের এক সাহাবী আসলা, যার নাম হইল হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ একদিন রাসূলের খিদমত জান গিয়া এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবা। ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়ারে কবুল করবা? আল্লাহর রাসূল ফরমান, সাদ হালাল রিজিক খানেওয়ালা ব্যক্তি যদি হয়, তার দোয়া অবশ্যই আল্লাহর দরবারে মঞ্জুর হয়। যদি কোনো মানুষের যদি হারাম খাইয়া থাকে, সাদ জানিয়া রাখিও একাধারে যেই দিন যেই সময় খাইছে ও সময় তাকে হিসাব করিয়া একাধারে 40 দিন পর্যন্ত হারাম খানেওয়ালার দোয়া উপর দিকে উঠে না। হারাম খানেওয়ালার দোয়া উপর দিকে উঠে না 40 দিন পর্যন্ত, মানে তার দোয়ার দরজা বন্ধ হয়ে গেল কি হারাম খাওয়ার পরে। হারাম কিছু জিনিস আছে আল্লাহ নিষেধ করছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। ইন্নামা হাররামা, আল্লাহ হারাম করছেন। মাইতাতা শব্দের অর্থ হইল গিয়ে মরা খাওয়া, আপনার আমার লাগে জায়েজ নাই। মরা একমাত্র মাছ খাওয়া যায়, আর কোনো জিনিস মরা আমদার লাগে খাওয়া জায়েজ নাই। মুরুগ মরি গেছে খাইল জানি বলে জানে জানেন নত সুন্দর মুরগা, হ্যাঁ জায়েজ নাই। ফাঁকি এবু আখতা দেখছেন উঠানো মরা খাইলি তানি বলে জি না, খাইতা না। ফাঁকি আবার মরা এক সুরতে খাওয়া যায় যাচ্ছে বলে কিলা, আপনি যদি তীর মারেন, যদি বিসমিল্লাহ হইয়া তীর মারবেল নাই, গুলইল নাই,
ফেকার কিতাব আনছন বিসমিল্লাহ কইয়া যদি কেউ তীর ছাড়ে তীরে ফাঁকির যে কোনো সাইডে এক জায়গাত খাটিছে খুন জারি হইছে রক্ত বাড়ির বাসিছে ফাঁকিটা উড়াল দিয়া অন্য জায়গাত পড়িয়া মরে গেছে আপনি যাইতে যাইতে এটার হালাল করা লাগতো না, এটা আপনার লাগি খাওয়া যায়। কারণ আগে বিসমিল্লাহ কইসলা রক্ত বাহির হইছে ফাঁকিটা মরে গেছে আপনি খাইতে পারবা যাইজ আছে। ও সুরতে মরা যায়, নতুবা মাছ ব্যতীত আর কিচ্ছু মরা খাওয়া যায় না। মাছের মধ্যে তিনটা জিনিস খাওয়া হারাম, এই তিনটা জিনিস খাইতা না। এক নম্বরে আছে গিয়া মাছের ফল্লা আমরা খাই না, অবশ্যই এটা খাওয়া হারাম, মাছের ফল্লা খাওয়া যায় না। দুই নম্বরে মাছের বাহিরের অংশ ডানা যেগুলা আছে এগুলা খাইতা না, হারাম। কিছু মানুষের বাজিয়া খাইলে না, বড় মাছের যেটা জাহিরাতান বড় মাছের বড় বড় ডানা যেটা আছে একগুলো এখন বাজিয়া খাইতে খুব স্বাদ, এটা খাইতা না, হারাম। এটা তার বাইরের অংশ, এটা খাইতা না। 3 নম্বরে থাকছে গিয়া মাছের ভিতরে যেটা ফিত্তার সঙ্গে বড় যেটা মিশ্রিত আছে ফিতর সঙ্গে, এখন কইবা বুঝলে তিতনা মাছ যেগুলো বুঝিয়া মাছ এগুলো বড় খিলা ফেলাইতা, এগুলো আবার এই অংশ তাই ঢুকিয়ার না, তার বড় চোখ এটা পুরা জাহিরাতা দেখাও যায় না, জান জি না, এর লাগে বড় মাছের কথা কইছে। ফল্লালা মাছ যেটা আছে এটার বিশেষ করিয়া ফিত যেটা আছে ফিতর সঙ্গে বড় যেটা মিশ্রিত আছে এটা খাওয়া আমরা লাগি যাইজ না, থাকছে গিয়া হারাম। মুরুগের মধ্যে 7টা জিনিস খাওয়া হারাম। মুরুগ কিন্তু খাইতা জায়েজ আছে, মুরুগ বলি খাওয়া মুসলমানের জন্য জায়েজ। তাই আমরার যুবক ভাইয়ান অনেক সময় টাউনও যায়, শিলচার যাইত্রা হাইলা গান যাইত্রা হোটেলও গিয়া চিকেন খাইত্রা খাই না, কত উয়ামা খাইতা খবর লন জানি কেন মুসলমান হোটেল নি বলি বেশি থাকে, বলি খাওয়া আমরা লাগি জায়েজ না, হারাম। পয়সা দিয়ে খাইত্রা হারাম খাইত্রা, আপনার দিল নষ্ট করডা, ব্লাড নষ্ট করডা, দিল মুর্দা বানাইত্রা আপনি পয়সা দিয়ে খাইত্রা, কিন্তু হারামকৃত জিনিস খাইত্রা, এটা হালাল না। মুরুগ হইল গিয়া প্রথমে বলি যাইজ না আমরার লাগি জব, আমরার লাগি হইল গিয়া জবে হালাল হইতো বিসমিল্লাহ হইতো, আখটা জবে করতে সময় আলগি গেছে খাইতে পারবা, তবে মাল কেরাত মাকরু। মুরুগটা আপনার খল্লা আগলি গেছে খাইতে পারবা, যাইজ আছে না যাইজ নাই। এর জন্য বিশেষ করিয়া মুরুগের মধ্যে 7টা জিনিস হইল গিয়া খাওয়া হারাম। 1 নম্বরে টুট খাওয়া হারাম, আমরা খাই না, টুট খাই নি রে জি না। 2 নম্বরে চক্ষু খাওয়া হারাম। 3 নম্বরে মুরুগের খান খাওয়া হারাম। দেখবা খানোর সাইডে কতখান চামড়া আছে, কোনো রুম থাকে না, লাল থাকে, বা চামড়া এবং চুটকি যেটা আছে ওটা দরিয়া নিছন। 3 নম্বরে এটা খাওয়াইয়া থাকছে গিয়া হারাম। 4 নম্বরে থাকছে গিয়া তার নোট খাওয়া হারাম, আঙ্গুলের সামনের অংশ খাওয়া হারাম। 5 নম্বরে থাকছে গিয়া মুরুগের যেমন বড় যেটা আছে এটা খাওয়া বিলকুল হইয়া থাকছে গিয়া হারাম। 6 নম্বরে থাকছে গিয়া মুরুগের সারগর ভিতরে একটা রোগ আছে বাইর করিয়া বালাইন সাদা, এটা খাওয়া হইল গিয়া হারাম। 7 নম্বরে মুরুগের পায়খানার রাস্তা ফসরাব রাস্তার মধ্যে খাটিলে ফারিলে দেখবা সাদা একটা পর্দা আছে, এটা ফালাইয়া খাইতা, এটা কিন্তু খাওয়া হইল গিয়া হারাম। দুমগুসি করলে আমরা মানছি, হ্যাঁ গ্রাম্য ভাষায় ওটা ফারিলে ভিতরে সাদা একটা পর্দা পাওয়া যায়, ওটা ফালাইয়া খাইতা, এটা খাওয়া হারাম। হোটেলে তুই পর্দা ফালাইতো না, আপনারা গলার দেখবা সারও গোবালাইতো না, বাকি অংশ হয়তো ফালাই দিতে পারে। এর লাগে মুরগর মাংস দিয়ে হোটেলও দয়া করে খাবার যাইবা না। মুসলমান কোন হোটেল যদি তাকে হালাল তাকে খাওয়া কোনো অসুবিধা নাই। তাই আল্লাহর বান্দাগণ ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা, দামুন শব্দের অর্থ হইল গিয়া খুন খাওয়া, রক্ত খাওয়া জায়েজ না, হারাম। নিজের শরীরে রক্ত বাইর হয়ে গেছে বলে পেঁয়াজ মারি খাইলাই কিলা রক্ত ফালাইতাম, খাওয়া হারাম। মুরগের রক্ত খাইলাই খাওয়া হারাম। অন্য কোনো জন্তুর যদি সামান্য আপনি রক্ত পেঁয়াজ মারি যদি খাইলেন তাহলে এটা খাওয়া আপনার লাগে আমার লাগে খাওয়া হারাম। রক্ত খাওয়া জায়েজ না, হারাম। ও দামা খুন খাওয়া বিলকুল হারাম, তবে 2 খুন খাওয়া যায়। কোন 2টা খুন খাওয়া যায়? এটারে খুন দরিয়া নেওয়া হয়েছে তাফসীর আনছেন ইবনে কাসির। একটা হইল গিয়ে খলিজা, আর একটা হইল গিয়ে তিলি। ভাই শুনি খলিঞ্জার তিলি কইলেন, খলিঞ্জার তিলি এটা রক্তে পরিণত লাগে। খলিঞ্জা এবং তিলি খাওয়া আপনার আমার লাগে জায়েজ আছে, এগুলা খাইতে পারবা। ওয়াদ্দামা ওয়াল আহমাল খিনজির, শুকরের গোশত মানে শুকরের মাংস খাওয়া আমরার লাগে জায়েজ না, এটা অবশ্য খাই না। এর জন্য বিশেষ করিয়া শুকর যে জন্তু যেটা আছে নিকৃষ্টতম, এই জন্তুটা আমরা কিন্তু বিশেষ করিয়া খাই না। এটা খুব নিকৃষ্টতম একটা জন্তু না যখন যায় মানুষে 2 জন্তুরে বড় ঘৃণা করে, তবে এর মধ্যে কুকুরে ঘৃণা করে, শুকরের ঘৃণা করে, তবে কুকুরও ভালো ভালো মিনা না যায়, কুকুর ভালো, কুকুর ভালো জায়েজ আছে, কুকুর পালিতে পারবা। 1 রঙা ভালক পাম হায়াতুল হায়ওয়ান অঞ্চল 1 রঙের কুকুর ভালক্কা, বিভিন্ন রঙের কুকুর না কিবা তো খালা দলা লাচিত্রা যেটা আছে তা ভালো না জানি,
মুখ ফোড়া কুকুর ফালিতা না, লেজ একবারে ব্যান্ডটি কুকুর ফালিতা না, লেজ দেখছো না নিওলা একবারে ঠান্ডা দেখো ইকু বা দিকে মানুষের খামড় মারবো। লেজ কুকুরের কোন সময় লেজ ফাইট করে ডান্ডা করলে না আনাইলে তার ব্যান্ড জেলা আছে ওলা আপনি যে এক মাস যদি 5 ঢুকাইয়া রাখেন সোজা করতে পারবেন না বলছে আড্ডা নাই, কিন্তু ডান্ডা দিয়া দেখুন জানি মারিয়া দেখুন জানি দেখবা লেজ টানা করছে। কোন কুকুর ডাইরেক্ট পাইবা সব সময় লেজ ফালাইয়া চলে, এই কুকুর ফালিবা না, মুখ ফুড়া কুকুর ফালিবা না। বিভিন্ন কালার কুকুর আমরা মুসলমানের লাগি ফালা যাইজ নাই। এক রঙা কুকুর ভালক্কা যাইজ আছে, তবে কুকুর নিকৃষ্টতম একটা জাত। কুকুরে কোনো পাত্র যদি সইলায় গ্লাস সইলিছে 7 বার দইলে বিসমিল্লাহ করে পাত্র পাক হয়ে যায়। কিন্তু নবী যে ফরমান যারা ইচ্ছাকৃত অবস্থায় নমাজ তরক করে, প্রকৃতভাবে নমাজে কোনো পাত্র সইলে হয়তো 70 বার দইল পুরা ভাগ হইতো নাই। এত নিকৃষ্টতম যারা স্ব ইচ্ছায় বিলকুল নমাজরে অবহেলা করিয়া পড়ে না, আর নমাজের নসিহত দরকার নেই পঞ্চায়েত কুকুর তাকে আরো বত্তর নানি যে বিলকুল জীবনে নামাজ কি জিনিস বুঝছে না, নামাজ রে বাবাই গুরুত্ব দিছেন না, যুবক ভাই গুরুত্ব দিছেন না, হয়তো এত নিকৃষ্টতম একটা পাত্রে সইলে কুকুরে সইলে 7 বার দইলে ভাগ হয়ে যায়। হয়তো প্রকৃত বেনমাজি হারে হয় যে বিলকুল নমাজ পড়ে না, বিলকুল নমাজের ধারণায় 70 বার সইলেও এই ব্যক্তির কোন পাত্রটা কিন্তু আর ভাগ হইতো না, এত নিকৃষ্টতম। এরপরে থাকছে গিয়া শুকর। শুকরে মানুষ এত অবহেলা করে, এত ঘৃণা করে, কিন্তু সেই শুকরের সুরত দেখতে ভয়ানক লাগে, ডর লাগে, কোনো সৌন্দর্যতা নাই। কিয়ামতের দিন এক বুড়ো মানুষ হাসরের ময়দানে উঠিবা, তাদের চেহারাটা মানুষের সুরত থাকতো না, চেহারাটা থাকতো না, শুকরের চেহারায় পরিণত হয়ে যাব আলা সুরাতিল খানাজির। আল্লাহর রাসূলে ফরমান হাসরের ময়দানে মানুষ যখন উঠিবা, এক বুড়ো মানুষের চেহারা যেখানে আছে শুকরের চেহারায় পরিণত হয়ে যাইব। সাহাবায়ে কেরাম ওগুলো প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ শুকরের চেহারা হইব কোন বুড়ো মানুষের? ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই। রাসূলুল্লাহ ফরমান যারা ইচ্ছাকৃত অবস্থায় জমিন নমাজ রে তরক করব, এই বুড়ো মানুষের চেহারাটা বদলি যাইব। যারা নমাজ পড়ার আগে অজু পড়ে, যারা নমাজ পড়ার আগে অজু পড়ছে এর চেহারাটা অতি সুন্দর থাকবো। আর যারা নমাজ পড়তো না, অজুও পড়তো না, কিয়ামতের দিন তাদের চেহারা হয়ে যাব শুকরের চেহারা। অটোমেটিক ফরিস্তা হলে সাক্ষী দিবা আল্লাহ এরা হইল গিয়া নমাজ না পড়নেওয়ালা, এরা নমাজের দ্বার লইছে না, নমাজে অবহেলা করছে, কজা করছে। আল্লাহর যাতে কইবে এরা তো চেহারা পরিবর্তন যেহেতু হয়ে গেছে, ইনসানের চেহারা নাই, এরারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করাও। আল্লাহর বান্দাগানের জন্য ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। খিনজির যেন শুকর যেটা আছে, এই শুকর তো নিকৃষ্টতম, এটার মাংস তো খাওয়া যাইজ না। আমরা মুসলমানের লাগে হইতা ফালাও, আপনার আমার গরো রাখাও যাইজ নাই। এটার তাকি বিলকুল মহরুম থাকতাম, শরিয়া থাকতাম। যাই এখন দ্বিতীয় আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আরো কিছু হারাম আছে ব্যবহারকৃত কাজ। কোরআন আল্লাহর যাতে ঘোষণা করছেন আমরা নবীর আহলে আরবের মধ্যে কিছু কিছু মানুষে প্রশ্ন করতা, অনেক সময় আসে প্রশ্ন করতা, জানার লাগে প্রশ্ন করতে আল্লাহ আমরা নবীর জানাইলা, নবী আপনারে বিভিন্ন সময় প্রশ্ন করাইব, প্রশ্নের জবাবগুলো আপনি সঠিকভাবে দিয়া দিবা। একদিন রাসূলুল্লাহরে প্রশ্ন করলাম, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, মহিলাদের হাইজ সম্পর্কে প্রশ্ন যখন করা হইল, আল্লাহর রাসূলে তাদের জবাব দিলা, কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। মহিলাদের প্রশ্ন করা হইল হাইজ সম্পর্কে, মহিলাদের হাইজ বেমার সম্পর্কে আহলে আরবের মানুষে প্রশ্ন করলা, রাসূলুল্লাহ জবাব দিলা কুরআন থেকে, কুল হুয়া আযান, কুল নবী আপনি কইও আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, মহিলাদের যখন সেই বেমারটা দেখা দিব এই সময় তারা কিছু পরহেজ করতে, শরিয়া থাকতো তাদের কাছ থেকে। কত সময় পর্যন্ত? ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, কতক্ষণ পর্যন্ত? যত সময় পর্যন্ত তারা পাক হইছে না তত সময় এরার দ্বার পুরুষ লইতো না। এতে মা বোনরা অবহেলা করতানে, মহিলাদের বেমার হইল বলিয়া মহিলাদের অবহেলা করতানে বলে জি না, এটা আমাদের ইসলামও নাই, বিধানও নাই। মহিলাদের জন্য কোনো অসুবিধা নাই, সব কিচ্ছু পারবা, নমাজ আল্লাহ যেহেতু মাফ করিয়া দিছে। আর পুরুষদের জন্য একটা নিষেধ আছে, অবস্থায় কোনো সময় পুরুষে মুজামিয়ত করতো না। দেখো মহিলাদের বেমারের রং হইল গিয়া 2টা। তাফসীরে ইবনে কাসির আনছেন বেমারের রং 2টা, জখিরা মালুমাত কিতাব আনছেন 6টা। মহিলাদের বেমারের রং হইল একটা হইল লাল আর একটা হইল হলুদ বর্ণ।
মহিলার যতদিন বেমার থাকবো কোনো পুরুষ মহিলার সঙ্গে যাতে মিলামিশা করে না, নিষেধ আছে, নিষেধ হইল গিয়া। এখন যদি কোনো পুরুষে অজান্ত অবস্থা সে তার স্ত্রীর সঙ্গে এই অবস্থা মিলামিশা করিয়ে নিছে ভুলবশত, জানছুন না হতো ভুলবশত, তার লাগি কোনো জরিমানা আছে নি? বলে হ্যাঁ, তার লাগি জরিমানা আছে। তার জীবনে যদি একদিন হোক 2 দিন হোক এমত অবস্থায় যদিও কোনো পুরুষে এইভাবে মহিলাদের সঙ্গে যদি মিলামিশা করিলেন, হারামকৃত কাজ হল্লা, তাই গুনাহগার হইলাম, তার লাগে কফর আছে, জরিমানা আছে। লাল বর্ণ বেমার থাকা অবস্থায় মিলামিশা করলে তার লাগে কফর হইল 1 দিনার। দিনার অনুযায়ী যত টাকা হইব, যেমন দিনার আমরার দেশ হিসাব নাই টাকা, দিনার অনুযায়ী আমরার দেশ মনে করো 18 থেকে 20 টাকা। এই টাকাটা ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিন হলরে তাই কফরা দিতে আদায় করতাম। হলুদ বর্ণ থাকা অবস্থায় যদি সেই মিলামেশাটা যদি কোনো যুবকে হরিয়া থাকেন, কোনো পুরুষে যদি হরিয়া থাকেন, তাহলে তার লাগি কফরয়া থাকছে গিয়া আধা দিনার। আধা দিনার, আধা দিনার অনুযায়ী যত টাকা হইব এই টাকাটা তাই আল্লাহ রাস্তাত খয়রাত করতে, তাই কফরা তাই দিতে আদায় করতাম। সঙ্গে আবার আছে বলে তওবাও লাজিম, তওবাও করতাম। এই মাসলাটা জানার জন্য আহলে আরবের মধ্যে এমন অবস্থা আসলো, মহিলাদের বেমার হওয়ার সাথে সাথে মহিলা আলাদা রাখতা, সও খাইতা না, বালা বিছনার জায়গা দিতা না। হারা ইহুদি মুশরিক হলে মহিলা আরব প্রথমে তারা জানতো না, মুশরিকিন ইহুদ যারা আসলা তারা মহিলার বেমার 3 দিন 4 দিন 5 দিন হওয়ার সাথে সাথে তারা তানোর সোয়া খাইতা না, আলাদা রাখা। এখন এটা আছে হিন্দু ধর্মের মধ্যে আছে, এমত অবস্থায় মহিলার পাক করাও হয় না, কোনো পূজা মণ্ডপে পূজা করতেও দিন না, প্রত্যেকদিন ঠাকুরের প্রসাদ দিতেও দিন না। এটা হিন্দু ধর্মে আছে, কিন্তু আমরা ইসলামও এটা নাই। আমরা ইসলামও মহিলাদের অধিকার দিছে, কোনো অসুবিধা নেই, খালি নমাজ মাফ করিয়া দিছে, পুরুষদের জন্য সেটা নিষেধ করছে। যার জন্য আরব আসলো মহিলা ওগুলোর সোয়া গাইতা না, পাক করা গাইতা না, আমরা এটা খাওয়া যায়, কোনো অসুবিধা নাই। এই অবস্থা দেখছেন মহিলারা আলাদা। মাসলাটা জানার জন্য রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হইল হযরত মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাসরুক মাসলাটা জানার জন্য গেছেন আল্লাহ রাসূলের বাড়িতে গিয়ে ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে তাকি আওয়াজ আসছে। তখন রাসূলুল্লাহ ঘরের মধ্যে ছিল না, আয়েশা সিদ্দিকায় ঘরের ভিতরে তাকি জবাব দিলা, কইরা খে যেন আওয়াজ দিলা। এখন মাসলা হইলো যে আয়েশা সিদ্দিকায় অপরিচিত ব্যক্তির জবাবটা তেন কিভাবে দিলা? কোন বাড়ির মধ্যে যদি কোনো পুরুষ যায়, কোনো জানার জন্য কোনো কাজে গেছে, সন্ধানে গেছে, পুরুষ লোক বাড়ির মধ্যে নাই, ঘরে শুধু আসুন মহিলা, মহিলা পর্দার ভিতরে তাকিয়া জরুরতান কথার জবাব দেওয়া যায়, আছে জরুরতান জবাব দিতা। আনালে বাড়িতে গিয়ে একজন মানুষের ডাকতে আইজি ভাইয়া আপনার বাড়ির প্রশংসা করবেন না, বিপদ গিল্লা করবো, কোন যায় দুর্নাম করবো না, এমন বাড়িতে গেছিলাম ভাই, একজন বেটি মানুষও জবাব দিলা না। বেটা মানুষ তো নাই, হ্যাঁ বেটা মানুষও নাই। ইলা কোনো সময় আমরা তো মাদ্রাসা চালাই, বৎসরে 1-2 বার কালেকশন বার হইল, সুপারি কালেকশন হয়, আপনারা এইদিকে হয় নি? ওরা সুপারি হয় নি? হয় দিতা, এটা না দিলে মাদ্রাসা তো চলতো না, চলতো। গভর্নমেন্ট মাদ্রাসাগুলা বন্ধ হয়ে গেছে, কওমি মাদ্রাসার প্রতি সারা খেয়াল করক, সাহায্য করক, টাকা দি পারছেন না, বদন দিয়া মুখ দি সাহায্য করক। এগুলা যদি টিকিয়া থাকে না মাদ্রাসা, এগুলা আমরা ইসলামের খেদমত কমে যাইব, বন্ধ হয়ে যাব। যার জন্য ইতার প্রতি খেয়াল করক। এর লাগি মাদ্রাসার সাদাত গেলে দেখবাই আওয়াজ আয় গড় থাকি, বাড়ির মালিক বাড়িত নাই, কোনো বাড়ি, হ্যাঁ বাড়ির মালিক বাড়িত নাই। কিবা তো এই বাড়ির মালিক কোনো সময় গরু তখন কইবা, বাচ্চারা কইবা গরো না, ওগুলো শিখাইয়াও দেয়। আমরা এটা বুধবাই কোনো সময়, হ্যাঁ বছরে আমরা 1-2 বার বাইর হয়েছিলাম, দাঁত কলা কোনো সময় হয়। 1-2 নম্বরে থাকছে গিয়া কোনো সময় বাড়ির স্বামী গার্জেন বাড়িত নাই, স্ত্রীরা কোনো সময় হইয়া যাইতা মাদ্রাসার যদি সাদা তাইন হকির আইন তারা এর গুড়াইয়া দিও না। এটা আল্লাহর কোন পরীক্ষা হইতে পারে। বাবা আপনার ওটাল সম্পদ আছে, কোনোদিন কোনো ভিক্ষুক যদি এখান দিয়া দুঃখ পাইয়া যদি ঘুরিয়া যায়, আপনার সম্পদ আল্লাহ চিনাইয়া নিয়া গরিব বানাইতে, ভিক্ষুক বানাইতে সময় লাগতো না। কোনদিন আল্লাহর সময় লাগবো নি? জি না। এর লাগি হকির ভিক্ষুক অসহায় ব্যক্তিরে ঘুরাইয়া দিও না। মসজিদ মাদ্রাসার চান্দা তাইলে কম পারত বেশ পারত চূড়া দিও, বুঝ দিও। আমরা না বই নকলে কইবা বাড়িত খেয়েও নাই, বেটা মানুষ বাড়িত না, আমরা এটা পারতাম না, দিতাম হইয়া দেন ঘুরাইয়া, বুঝছেন নি ভাই? কিন্তু খাস আইলে খাস লইতে পারবে, এক স্বামী লাগে না, গার্জেন লাগে না। হ্যাঁ শাড়ি লয়া লাগে, শাড়ি লইতে পারেন। অবাই দি চাউল বিক্রি করি লাইবা করে দেখবা আমার ঘরের মা বই নকলে অনেক জিনিস কিনতে পারেন, গার্জেন লাগে না। ইলা হয় না, বলছে এক পারেন, কোনো স্বামীর ইজাজত লাগে না।
সুপারি এক ছড়ি দিতে ইজাজত লাগে, বাড়ির মালিক না হইলে অসুবিধা আছে। কিবা তো চূড়া সাদা দিতে হইলে বাড়ির মালিক লাগে। কিন্তু আমরার মা বই নকলে স্বামীর অজান্তে অনেক জিনিস লইতা অসুবিধা না। আমি কথার প্রসঙ্গে হইয়ার আমরার মা বই নকলে সব কিছু পারবেন, কিন্তু মাদ্রাসা মসজিদর সেন্দার লাগিয়ে আইলে ওভাবে জবাব দিয়া থাকুন। এটা দুঃখজনক ব্যাপার না। যখন যায় সামনে ইজাজত দিয়া যাইতার, আপনি যত সামান্য যাও ফলন দিয়ে সাহায্য করতে ঘুরাইয়া দিতা না। মাসরুকের বাড়ি মাসরুক গেছেন আয়েশা সিদ্দিকা কইলা রাসূলুল্লাহ ঘরের মধ্যে নাই। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা কইলা, ও সাহাবী মাসরুক, আপনি এখন কোন কারণে আসছেন? বলে একটা মাসলা জানার জন্য আসলাম। বলে কোন মাসলা? বলে এটা লজ্জা লাগে আপনারে কইতে। বলে মাসলা জানতে কোনো লজ্জা নাই। বলে আমি দেখলাম আরব দেশের মধ্যে মহিলাদের যত অবহেলা করতাম পুরুষ লোকে, মহিলাদের বেমার হওয়ার সাথে সাথে তারা বড় আলাদা রাখো না, বুঝলাম না। ওই সময় আয়েশা সিদ্দিকা মাসলার সমাধান দিলা, কইলা এটা ভুল ধারণা। আমিও বেমার থাকা অবস্থায় রাসূলুল্লাহ আমার নিজ বানাইল গুলা খানিগুলা খাইছেন। রাসূলুল্লাহ একই বিছনার মধ্যে থাকছেন। আল্লাহর রাসূল আমার বিশেষ করিয়া জানু মোবারকের মধ্যে মাথা রাখি আরাম করছেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর রাসূলে কোনোদিন এইভাবে নিষেধ করছেন না। কিন্তু আমি শুনছি কোরআনের আদেশ, কোরআনের হুকুম, আল্লাহ রাসূলে কইছেন ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। অত সময় পর্যন্ত পুরুষ জাত নিকটবর্তী হইতো না মহিলাদের, যত সময় পর্যন্ত মহিলা পাক হালতে নাই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জাতান পবিত্র রহনেওয়ালারে বড় মহব্বত করেন, পছন্দ করেন। পাক হালতে থাকলে আল্লাহ বড় মানুষরে ভালো পায়। পাক হালতে যারা থাকেন, পবিত্রতা যারা অর্জন করেন, যারা সব সময় পাক হালতে চলাফেরা করেন, এরারে আল্লাহ পছন্দ করেন, ভালো হয়। যাই হোক, আমার আয়াতগুলা যেমন শেষ হয়ে গেছে, এখন যাই যে হাদিস শরীফ তিলাওয়াত করলাম, এই হাদিসটা হইল গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন সাহাবায়ে কেরাম ওগুলার সম্মুখে নিয়ে বসা অবস্থায় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম ওগুলার কইলা, সাহাবী ওগল তুমি তান 60টা বুড়া খামতা কি বাঁচার চেষ্টা করিও। ইজতানিবুস সাবআল মুবিকাত, 60টা বুড়া জিনিস থেকে তুমি তান বাঁচার চেষ্টা করিও, যে 60টা জিনিসে তোমাদের রে হালাক করব, বরবাদ করে লইব। সাহাবায়ে কেরাম ওগুলা ফরমাইন, কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, 60টা জিনিস কি কি আপনি আমরারে হুকুয়া? আল্লাহর রাসূল প্রথমে জানাইছেন কালা শিরকু বিল্লাহ, কখনো তুমি তাই আল্লাহরে শরীক করিও না, শিরকি গুনাহ করিও না। কইবা না আমরা মুসলমান, আমরা হাইলাকান্দির মুসলমান, করিমগঞ্জের মুসলমান, শিলচরের মুসলমান, আমরা তো শিরকি গুনাহ করি না, আল্লাহর শরীক করি না, আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করছি। বলে না না, মুসলমানদের মধ্যে কিছু শিরকি গুনাহ পাওয়া যায়। আল্লাহর শরীক কোনটা কিলা? জানুয়ারি আর সামনে পিকনিক খাওয়া কিছু হয় না, পিকনিক খাওয়ার যাইতে এক আল্লাহর বিশ্বাস করছেন। আমরা কিছু ভাই দেখই ভাই 1 বছর খাই নিতাম, খাওয়াটো আছে ওলা হই না, টাকা পয়সা জমাইয়ার গাড়ির মানে রেডি করিয়া আর বাজনা বাজাই বাজাই আমরা মুসলমানের বাইন যাই হিন্দু ধর্মের পিকনিক খাওয়া। তাদের ধর্মে একজন দেবী আছেন, দেবীর দিন পালনার্থে জানুয়ারি মাস বারুদ বছরের প্রথমে মুসলমান ভাইয়া দেবীর দিন পালনার্থে 12 রাত আপনার শিরকি গুনাহ করডায়, একজন দেবীর পূজা করডায় রে ভাই, যার কারণে গেছেন গে তওবা করো যারা আল্লাহর ওয়াস্তে আর কোনোদিন এইভাবে পিকনিক খাবার যাই না জানি, এটা আমরা মুসলমানের জন্য বিলকুল জায়েজ না, হারাম। 2 নম্বরে আছে আপনার দেখো অগ্রহায়ণ মাসের কার্তিক মাসের শেষ অগ্রহায়ণ মাসের প্রথম দিন বুলা মারা, বুলা হয় না কিছু, বুলা মারণ এক মনীষীরে তারা সিংলা দিয়ে বাড়ি আসলো, ডান্ডা মাসলো, এটাও কিছু জানা দরকার আমরা। এর জন্য বিশেষ করিয়া যে বুলা যেটা মারা, এটা হিন্দু ধর্মের, আমরা মুসলমান এখন অনেকের বাড়ির দেখা যায় বুলা মারা, এটা আমরা মনে করি আমরা লাগে কিতা ইসলামের বিধান, এটা কিন্তু শরীয়তের বারা বিলকুল জায়েজ নাই। এটা যারা করবা শিরকি গুনার মধ্যে লিপ্ত হইবা। তাই আল্লাহর বান্দাগান অনেক সময় মানুষে খালি খলস দেখিয়া মহিলারে গালিগালাজ করেন, এটা হইল গিয়া শিরকি গুনাহ, ভুল ধারণা। আপনি খালি খলস দেখলে যেন খালি হয়ে যাবা, এটা কোনো ধরনের কথা হইতে পারে না, কোনো যুক্তির কথা নাই, এটা শিরকি গুনাহ, এটা তাকে বাঁচার চেষ্টা করবা, তওবা করবা। এর লাগিয়া আল্লাহ রাসূল হরন কালা শিরকু বিল্লাহ, আল্লাহরে শরীক করিও না, আল্লাহরে এক বলিয়া বিশ্বাস করো, আল্লাহর কুদরতের ভয়ে তুমি যেন সজিদা করো, গাছরে পূজা করিও না, পাথরে সজিদা করিও না, মূর্তিরে পূজা করার যাইও না, মূর্তি বানানির যাইও না। এটা অন্য ধর্মের, তারা অন্য ধর্মের সনাতন ধর্মের মানুষ যেটা করে এটার থেকে বিরত থাকি।
2 নম্বরে আতাকসি রাসূলুল্লাহ ফরমান ওয়াসসিহর, জাদু করিও না, জাদু এটা সত্য, জাদুটুনা যেটা এটা সত্য, কইবা জাদু আর একটা নেই, এটা ভুল। জুত করে যদি কোনো মেসাবে কোনো তবিবাতর মেসাবে জাদু করিলাই আপনার বরবাদ করি লাইব, আপনার ধ্বংস করি লাইব। জাদু আপনার বিশ্বাস আইছিল না সারা না মাতিতরা না, আমি দেখাই দিব জাদু এটা কিলা আকারে কর। তবে আমি বিশেষ করি আমরা তবিবাত তেমন করি নাই, সময় নাই। মানুষ মানে মাঝে মধ্যে তেল ফড়াই আনে, পানি ফড়াই আনে, আল্লাহর কালামটা কি ফড়িয়া দেয়, পানিও ফড়িয়া দেয়, আল্লাহ শিফা দান করেন। কেউ শিফা পার কেউ ফার নাই, তা ঠিক আছে। তবে বিভিন্ন বইগুলা আছে, বাংলা বই একটা আছে, নাগরি ভাষার বই আছে, হিন্দি ভাষার বইগুলা আছে, ইন্দ্রজাল আছে, কুকা পণ্ডিত আছে, কুকি পণ্ডিত আছে, বশীবরত বই আছে, এইভাবে বিভিন্ন ধরনের বইগুলা আছে। ইগুলা দিয়া কিতা করেন মানুষের বিভিন্ন টুনগুন করণী তয়া থাকছে গিয়া জাদু, জাদুর লগে পয়গাম্বরে হওয়ার জন্য কন্যার কিছু মুরব্বী মানুষ জাদু সত্য। এখন দেখো কোনো সময় মানুষে তার দিকে করার জন্য, তার দিকে বাউন্ড করার জন্য জাদু করিলাই বলে অমুকরে আমার যদি বানাইলাই তাহলে তার সম্পদটারে আমি আত্মসাৎ করিলাইম, করতে পারবো, করিলি তো পারে। আল্লাহ রাসূল কইছে 10 সেহের জাদুটুনা থেকে বাঁচিও, গো মানা তো নিষেধ করেন না। না কোন স্বামী আসন করো, স্ত্রীরে খালি মারামারি করো, ইলা আসন না আসন তুই কিচ্ছু বাপ নে হইল কিলানি শুরু হয়ে যায় না। আমরা কিছু জায়গা তারা শোনা যায় ডুব লাগে মারামারি করো। মানুষ মাত্র ভুল হইব ফরার মেয়ে করে আনজন মায়া করিয়া রাখা, বুঝাক্কা নসিহত করক্কা, বুঝছেন না বুঝানির উপরে বুঝুন না, আপনি শাস্তি দিতে পারবা। ফাতলা ধরনের হালকা ধরনের শাস্তি দেখবা ওইছে না, তারপরে প্রতিবেশী ভাই বিরাদর দেখো, নালিশ দেখবা, পরে মা বাবার ডাক দিয়া নিয়ে খবর দেখবা, নালিশ দেখবা, তাও কিতাবি মাতমাতিয়ার কুরআনের ব্যাখ্যা দানজন, সূরা নিসার ব্যাখ্যা দানজন, পরে হইছে না এরপরে তুমি কিছু মারতে পারবা, এরপরে হইছে না শরীয়তের বিধান মানছে না, এই মহিলা তোমার তাবেদারি করছে না, তোমার খেদমত করছে না, তালাক হয়ে যাইতা বাক্কা পরে তালাক নানি। আমরা তো বন্ধ থেকে গুছা উঠলো 3 তালাক, আমরা তো রেইস উঠিল আইয়াও ডাইরেক্ট তালাক। আমার কাছে ওদিন মানছি আবার আমি তিতালাক হয়ে আইছি, আমার তোমার 1 তালাক হয়েছে না, তুমি তালাক পাও যান না, তিতালাক হয়েছে, তিতালা আরেকটা যান। হ্যাঁ যাই হোক আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া কোন সময় কোন স্বামী দেখছি স্ত্রীর উপরে এইভাবে জুলুম অত্যাচার করেন, জুলুমকারী মহিলা কোন সময় কোন মেসাবার কাছে গিয়ে তবিবাত করেন, ইটা হইল কিছু বালা আছে, সব বাদ নাই। স্বামীর মন খান জয় হইতো, মন খান আকৃষ্ট হইতো, তবে স্বামী আগে আসলা খুব উগ্র মিজাজি, এখন ঠান্ডা হয়ে গেছে, ইটা কিছু বালা আছে। টুনগুন হইল গিয়া মানুষ ধ্বংস করা। যদি কোনো মহিলা চায় পুরুষ ধ্বংস করত, কোনো পুরুষে চায় মহিলা ধ্বংস করত, কোন গুণ নিয়ে যদি চায় গুণ চালাইয়া অমুকরে নষ্ট করে লাইত, এটা চাইলে পারবো মানুষের ধ্বংস করবো, বরবাদ করবো। আমি নিজে দেখছি এক মেসাবার কাছে একটা বই আমি দেখছি, একটা জল দেখো, একটা বই দেখছি যে বইয়ের মধ্যে কত খারাপ খারাপ গুণ আছে, আমি নিজে দেখিয়া বা কিতা গুণ আছে জানেন? ফেসার রক্ত দিয়া, ফেসা দেখছেন আপনারা? ফেসা তো আসে না গ্রাম, এই ফেসারে আরবিতে খাওয়া হয় উল্লু। তো ফেসার রক্ত দিয়া একটা তাবিজ আছে, তাবিজ লেখিয়া আপনার নামে যদি তাবিজ লেখিয়া তাবিজ যদি সে গাড়ি লাই, আপনারে ফেসার লাগান মানে রাখি, বুঝাইছেন না? এমন হইবা ফেসার লাগান খালি জুংরাইবা, গরব বইবা, বারে বইবা, খাজও হরতা হারতা নাই, ব্যবসাও হারতা নাই, খেরর লাগি মাটিটাও না, একবারে আপনারে ধ্বংস করে দিবি। এটা গুণ আছেন না? আছে, এটা এরার কাছে না, বাদ যারা তবিব চালায়, কুফরি তবিব করেন যারা গুণ চালায়, এরার কাছে। যদি কোনো মানুষে যদি, যেমন আমি খৈয়ার আমি দেখছি তার কাছে বইকা শ্মশানের মাটি যদি আনিয়া, শ্মশানের মাটি কিবা তো চালি যদি আনিয়া সে গুণ যদি চালাইতে পারে, তাহলে আপনার নামে যদি গুণ চালাইতে পারে, চালি যদি চালি দিয়া যদি বিভিন্ন প্রকারে যদি বিভিন্ন তোর রোলা চালাইতে পারে, আপনি এমন ভাবে আংরা খাওয়া চালি খাওয়া আরম্ভ করবা, চালি খাইয়া খাইয়া জমিন তাকি বিদায় হইবা, চালি খালি খাইবা আপনি। ওইটাও জাদুটো, এটাও জাদু, এটা বড় বাদ না শহর যেটা এগো বালানি পঞ্চায় জিনা। 2 জনের মধ্যে ঝগড়া লাগানি, 2 জনের নাম মা বাবার নাম লইব, একটা তাবিজ আছে লেখব,
যে তাবিজটা লিখতে সময় অমাবস্যার রাতে সে লিখবো। আমরা ইসলাম ও ধর্মের যে ইসলামিক তবিবাদ যেটা আছে এটার মধ্যে বিলকুল অমাবস্যা শনি মঙ্গলবার লাগে না, যে সময় তবিবাদ করতে পারবো অসুবিধা নাই। এটার কিন্তু রুল আছে, অমাবস্যার রাতে এমনি তাবিজ লিখবো আর লেখিয়া দুইটা পুরাতন কবরের মধ্যখানে নিয়ে গাড়ি আইব, যে দুইজনের নাম দিছে দুইজনের মধ্যে খাটা মারি লাগাই দিব আর মিল থাকতো নাই। এটাও তার গুণ আছে। এটা মানুষের বরবাদ করেন না, বরবাদ করেন আল্লাহর বান্দাগণের জন্য। আল্লাহর রাসূলে ফরমান ওয়াসসিহর, তুমি তান জাদু টুনা করিও না। জাদু টুনা করলে তুমি তাই হালাক হইবা, বরবাদ হইবা। এরপরে 3 নম্বরে কইছেন ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তুমি তান অনাসত্য মানুষদের হত্যা করিও না। অনাসত্য হোক, কোনো দোষ নাই, কোনো কারণবশত নাই, লোভের কারণে, কোনো জেহাদার কারণে তুমি মানুষের হত্যা করিও না। এটা মহাপাপ, গুনাহ কবিরা, এবং হত্যাকারীর জাহান্নাম ছাড়া বিকল্প রাস্তা নাই। জাহান্নামী হয়ে যাবা যদি স্বইচ্ছায় আমাদান জানিয়া বুঝিয়া যদি কাতল যদি করিয়া তা হয়। ওয়াকলুর রিবা, তুমি তান সুদ খাইও না। সুদ যদি খাইয়া থাকো তাহলে ধ্বংস হইবাই। সুদের মাসলা বিস্তারিত আলোচনা করলে সময় বেশি প্রয়োজন। রাসূলুল্লাহ ফরমায় সুদ খাইও না, সুদ খাইলে তুমি তান হালাক হইবা, বরবাদ হইবাই। এর লাগি সুদের মাসলা নিশ্চয় শুনছ না। সুদ তাকি বাঁচার চেষ্টা করো, ফাজিল সম্পদ বানানোর চেষ্টা করো, এমনি ব্যবসা বাণিজ্য করো, চেষ্টা করো সুদি টাকা দিয়া টাকা যেন বাড়ানি, চক্র সুদ হয়, চুক্তি করিয়া টাকা দি টাকা বাড়ানি, সোনা দি সোনা বাড়ানি। আল্লাহর রাস্তায় ইটা ছাড়ার চেষ্টা আমরা করতাম, আল্লাহ তৌফিক দিতা। রাসূলুল্লাহ ফরমান এটার থেকে তুমি দান বাঁচার চেষ্টা করো। ওয়াকলুল মাল আল ইয়াতীম, এতিমের মাল তুমি তান খাইও না। এতিমের মাল যদি তুমি তান খাও পেটের মধ্যে আগুন ঢুকাইলাই। যার বাবা নাই তার মাথার ছায়া নাই, এতিমের সম্পদ তুমি ছায়া রাখো। এতিমের মালটা তুমি কখনো খাওয়া যাইও না, খাইলে তুমি বরবাদ হইবা, ধ্বংস হইবা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وأكل الربا وأكل المال اليتيم والتولي يوم الزحف والتولي يوم الزحف دي مرادها تخسجيا। তুমি তান ইসলামের ক্ষেত্রে জিহাদ যখন যাইবাই, জিহাদের ময়দানে গিয়া তুমি তান ফিট দিয়া ডরাইয়া ঘুরিয়াইও না, গুনাহ কবিরা। এখন তো আমরা দেখো জিহাদ আছে না, কোন যায় প্রকাশ্য জিহাদ নাই, এমনি নফস দ্বারা জিহাদ করিয়া, নফসের জিহাদ আছে, প্রকাশ্য জিহাদ নাই। রাসূলুল্লাহ কইছেন এটা বড় বাদ খাম, হালাক হইবা, বরবাদ হইবা। ইসলামের ক্ষেত্রে অগ্রসর হইও, ফিস দিয়া ঘুরিয়াইও না, সামনে দিয়া আগাইও। ওয়াকাজবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, আল্লাহ রাসূল ফরমান পাক দামন মর্দ এবং আওরাত গুলোর উপরে তুমি তাই না হো তহমত তুলা যাইও না। তহমত তুলা গুনাহ কবিরা। কোন একটা পুরুষ এবং মহিলা সাধারণ দেখছো, গল্প করছো, এটা নিয়ে বিভিন্ন মতভেদ নিয়ে তহমত তুলিও না। গুনার কাজ দেখছো না, তহমত তুলিও না। সাক্ষী স্বরূপ হিসাবে 4 জন নাই, তুমি তার আউরি তহমত তুলা যাইও না। তারে বুঝাই আস্তে আস্তে নসিহত করে। একজনে বলাও দেখছো, একজনে 2 চৌকে দেখছো, 408টা চৌকে দেখার পরে তারে তুমি তেন দোষী সাব্যস্ত করতাই না। হোক তহমত তুলিও না, চৌকে না দেখে খানে খালি খবর শুনিয়া পুরুষ এবং মহিলারা তুমি তেন জায়গা জায়গা লজ্জিত করডা। এইভাবে তহমত তুলা হইয়া থাকছে গিয়া গুনাহ কবিরা। আমরা আছে না নি কিচ্ছু এখন শুনলাম আর এখান মুখ লইয়া খালি ঘুরলাম বলার